এইবারের সাজটা হচ্ছে একদম মারাত্মক, তাই না? ফার্স্টে ছিল পিঙ্ক কালার শাড়ি, পিঙ্ক কালার না, ঠিক লাইট অনিয়ন কালার। তো ওটার সাথে একটা লাইট মেকআপ লুক ক্রিয়েট করেছিল কাকুলি আপু, এই যে। বাট এইবার পিকক আইজ, লাইক আমার খুব ভালো লাগছে এই মেকআপ লুকটা। আর নেলস সব কিছু মিলিয়ে ভালো লাগছে। প্রিয়ন্তা মুর্শেদ অথই, হ্যালো আপু। আচ্ছা বুঝি না, আমার রেগুলার আপুরা কই আজকে? আমি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি তখন রেগুলার আপুদেরকে পাই, যখন এইভাবে লাইভ এসে তখন পাই না কেন? তিথি শাহ আপু, রজনী খান, অমজুম আপু, থ্যাংক ইউ সো মাচ। খুবই সবার অবস্থা টাইট। দেখেন এটার মানে টিপটা কিন্তু উপরে দিয়েছি, ওই যে কবরী টাইপ একটা লুক আনার চেষ্টা করা হয়েছিল। হেয়ার স্টাইলটা খেয়াল করেন, এই পাশটা একটু অন্যরকম, এই পাশটা আরেকটু অন্যরকম, মানে দুই পাশটা দুই রকম। এক পাশে যে কি যেন বলে এটাকে, ঝাপটা পড়েছি। আপু কেমন আছো? তোমরা দুজনেই আমার পছন্দ। মৌসুমী আক্তার মৌ চিনেন? হ্যালো, হ্যাঁ চিনি। কেমন আছো আপু? দেখতেই পাচ্ছ সারাদিন কাজ করাচ্ছে আমাকে জান্নাত। কাজ করাবো না কেন? কেন করাবো না? আইসিএমে করে কি শুরু করেছে? এটা কত নাম্বার শাড়ি? আর বললেন না। আমরা হচ্ছে, ঘটনা হচ্ছে আমরা কথা বলতে অনেক ব্যস্ত থাকি। প্রথমে বুঝি নাই যে এতটা লেট হয়ে যাবে, তাহলে প্রথমে কথা বলতাম না, গল্প করতাম না। আসছে সেই কখন, দুপুর 12টায়। কি ঘোড়ার ডিম করলাম এতক্ষণ, আমি কিছু বুঝলাম না। কাকুলি আপু কি করলাম এতক্ষণ? আর কত কি, কত গল্প, কঠিন হয়েছে সাজটা। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, আইসটাও ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে আগে থেকে চিনেন কয়েক বছর ধরে, হেভি মেকআপ আমি খুবই কম নেই। শুধুমাত্র কাকুলি আপু ছাড়া আমি মনে হয় লাইফে 3-4 বার হেভি মেকআপ নিয়েছি। হয় না আমার, আমার ক্লাসও শুরু হলো আর লাইভও আসলাম। এইটা কোনো লাইভ না। সো আপনি ক্লাসে যান, লাইভ না বলতে তেমনি হাই হ্যালো করতেছে। ওহি রাফিদ আপু কালকেও তোমার গল্প করে আসছে। আপু কার কাছে? আচ্ছা অর্ণব আহমেদ আপু আছেন, আমাকে এত সুন্দর গিফট পাঠিয়েছেন আপু, আমি তো পুরা অবাক হয়ে গিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি পাঠিয়েছেন, একটা জুয়েলারি পাঠিয়েছেন। তাই আমাকেও কুমিল্লা থেকে কেউ, এটা না, আমার আপুটা থাকে চাপাই নবাবগঞ্জ, কুমিল্লা থেকে পাঠিয়েছে, বুঝছো? আপনি যে পাঠিয়েছেন, মানে আমি মানে কি বলবো, সবগুলো আমি সুন্দর করে আমার অফিসের ড্রয়ারে রেখে দিয়েছি। আমি খুব সুন্দর করে একটা ছবি তুলবো প্লাস পরবো। চলো মানে শেষ। ওকে আমি একটু দূর থেকে ওদেরকে দেখাই। এই তো হচ্ছে ওর লুক। আপু পা ছোট হয়ে যাচ্ছে একটু। আমার কাছে ভালোই লাগছে। তিতি ইজ ওয়াচিং। শাড়িটা ভালোই লাগছে, বাট ছবিটা দিলে আরো বেশি করে বুঝতে পারবেন। এই যে নেলসটা কিন্তু অনলাইন থেকে কিনেছি। এগুলো আমাদের কাছেও আছে, যারা ফেক নেল পছন্দ করে। আমার ভ্রু এক্সটেনশন সবই করেছি। আচ্ছা পরে বলবো, এখন একটু যাই। ওনা পরে আপনি নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু জায়গা দিতে হবে বসার। আর ঘটনা হচ্ছে মোবাইলটা এভাবে রেখে দেই তখনের মতো, জাস্ট 1 মিনিট। আপু লক হয়ে যাবে। আমাকে দেন দাঁড়ান 1 মিনিট, মোবাইলটা সেট করে নিই। ভাইয়া এত ঝাল, আমি ঝালই খাই তো। ওই খাবারটা আমি আবার খাই না। আপু আচ্ছা এটা লাগে না কেন? কিন্তু এটা লাইভ, এই যে ভাইয়া লক হয়ে গেলে তো লাইভ চলে যাবে। লক হবে না, অস্থির হওয়ার কিছু নাই। এটা ওপেন করো, একটা সাইড দিয়ে ধরে আমি দিই। কি একটা অবস্থা, যুদ্ধ করতে হয় রীতিমতো, যুদ্ধ করতে হয় রীতিমতো। আমার মোবাইল যদি ঠাস করে পড়ে যায় এখন, তাহলে কি হবে? বেজ্জতি হয়ে যাবে। কিনে দিবেন কি আইফোন? সব কিনে দিব, 11 প্রো ম্যাক্স দিয়ে দিবে। তো আইফোন কি জন্য? যে আপনার বউকে যাতে না জ্বালাই। এটাই তো কালকে আইফোন ভেঙে ফেলছি, এটা ডিসপ্লে ভেঙে শেষ। ব্রাইটনেস ঠিক আছে, সবই ঠিক আছে, হেয়ার স্টাইল ঠিকই আছে। ছবি তোলার পরে বুঝতে পারবেন, কারণ
যাকে আপনারা সবসময় দেখে ইউজ টু তাকে হঠাৎ করে অন্যরকম দেখলে সবকিছু কেমন কেমন লাগে। এখন ভাই আপনি আপনার কাজ শুরু করেন। হ্যাঁ এতে যাও। আচ্ছা, মালাটা একটু উপরে তুললে মনে হয় একটু ভালো হতো শুটের জন্য। নিচের এটা একটু উপরে তুলে ফ্রেমিং এর জন্য ভাইয়া ভালো। ঘটনা হচ্ছে আপু শোনেন এদিকে শোনেন, একটা জিনিস খেয়াল করেন, ওই রুমের ওই ওয়ালটা খুব সুন্দর। উঠানো যাবে না। দেখছি ভাইয়ারা আমরা দেখছি। ম্যাডাম তুমি যে ক্যামেরা দেখাচ্ছ ওই বলে এ করা যায়। এই আমার ফোনটা দাও তোমা। বাবা ওই ওয়ালে করতে চাচ্ছেন? না না ওই যে ওয়ালটা সুন্দর কিন্তু ওখানে কেবল আছে, আমরা বলেছিলাম। প্রচুর কেবল আছে, কেবলগুলা আমার ফোনটা কই, একটা ফোন। আচ্ছা ওই ওয়ালে করা যাবে, ক্লোজ গুলা করা যাবে কিন্তু লং গুলা পারবেন না। লাইটিং বেশি, লাইটিং একটু বেশি হবে। ছবি তুলছি না, ছবি তুলে তো লাইট হবেই। নিলাম মিস্টার থ্যাংক ইউ। আপু কোথায় যাবা? এইভাবে জীবনেও কোথাও যাবো না। আমার দেখো আমার চুলগুলা বাঁধা ঠিক হয়, চুলগুলা বাঁধা ঠিক হয়েছে, ঠিক আছে। এটা কোন সালের সাজ যেন এটা? এটা হচ্ছে 1972। ওই যে 70-80 দশকে কিন্তু এভাবে চুল বাঁধতো। আচ্ছা যাই হোক, সামনে থেকে নাও, অনেকেই অনেক কমেন্ট করবে, কারণ হচ্ছে তারা কাজ পারে না কিন্তু ওরা কমেন্ট করতে উস্তাদ। আপু, দেখি দেখি, না ওটা না, মানে ধরো এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি বলতে থাকবে। কখনো পছন্দ করে না, কাস্টমারকে কখনোই হাত করবে না। যে কমেন্ট করছে সেও কিছুটা কিনবে। দারুণ 6 মিনিট এই ধরনের লাইভে ভিউ বেশি। যখন কোনো একটা কিছু প্রোডাক্ট দেখাতে আসবো তখন আর কাউকে পাবো না। সুন্দর লাগতেছে। আপু আপনার কাজটা আপনি করে ফেলেন দ্রুত। আচ্ছা না তুমি এটা নিও না, এদিকে শেপ দেখা যায় না, ওইদিকে আঁচলটা দিয়ে দাও। হ্যাঁ আঁচলটা ওইদিকে দিয়ে দাও, মাথা বেশি। হ্যাঁ আপনি ওদিকে চলে যান প্লিজ, আপনি ওদিকে চলে যান। আপনি ওদিকে কি সাইড একটু মুভ করেন। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট নাই তো, একা একা সব কিছু করতে হয়েছে। চুলের বানগুলো আমিও আসলে হ্যাম্পার হয়ে গেছি করতে করতে, দুপুরে না খেয়ে না খাওয়ায় কাজ করছি। আমি প্রথম দুটো শাড়ি অর্ডার করলাম, একটা পেলাম, নেই হয়তো বা সমস্যা নেই, আপনি আবার পাবেন। শাড়িরে আসার কোনো থাকুক শেষ থাকুক নেই। থাকুক। মেকআপ করে কি এইচডি মেকআপ বলে? হ্যাঁ ছবির জন্য মেকআপ easy। মোডকে বলতে হবে, এইচডি রেজুলেশন মেকআপ। এদিকে আগে এদিকে ঝাপটাটা দেখাও। আমার এখন গান গাইতে ইচ্ছে করছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। আচ্ছা আমরা ফার্স্টে ক্লোজ আগে দাঁড়ানোটা দাঁড়ানোটা, হ্যাঁ কারণ এই পরে শাড়ির এর হ্যাঁ নষ্ট হয়ে যায় শেপটা। আচ্ছা তাহলে সোফাটা সরাই ফেলতে হবে নাকি? আচ্ছা সোফাটা সরানো হ্যাঁ যাবে। হ্যাঁ যাবে। সাদা এটা বাকিটুকু আমি ওই সাদা ফ্রেম পুরোটাই যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ দেখছি। কি কি একটা সমস্যা? না আমি কমেন্ট করেছি, এটা পিন পোস্ট করে নড়ে যাচ্ছে। একটু দাঁড়িয়ে যান, আমরা একটু সকাল কাটাচ্ছি। কোনো সমস্যা নেই, এমনিতেই অসাধারণ লাগছে। যত প্রশংসা করেন সব আপনি বলবেন, খালি কিন্তু স্টেজে খুলে গেছে ঠিক করবো। এটা নাও, একটু ক্যামেরায় তাকাতে হবে। এই যে হ্যাঁ ওই জিনিসটাকে দিয়ে জানা তো আমার ইয়েটা লাইভে তুমি কি লাইভটা ধরে রাখতে পারবে? স্ট্যান্ড করে তোমার এই যে এখানে। জানলা তুমি এই আপু
টিপ দিতে হবে, নাহলে না চাই ঝাঁকড়া হ্যাঁ থাকবে। দিচ্ছি। আরো কত কি কাজ করতে হবে দেখে নিই। আচ্ছা, এখন মনে হয় সেলাইটা ক্লোজ করে দিই, দরকার নেই। আর এটা আমি চাই, এটা ভালো লাগে আমার। হ্যাঁ এটা দাঁড়ানোর জন্য ওকে। আচ্ছা, এখন শাড়ি তো ঠিক করে দিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ আপু আসতে একটু পরে আমি একটু তোমার লাইভটা করো, এসে শেয়ার করো, দাও। আপু, আমি এখানে স্টিল রাখি। কি লাইভ চলছে? এটা কোনো সমস্যা না, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখুন। লাইভ চলুক, সমস্যা নাই। আচ্ছা ওটা বেশি আমাকে বড় হেল্প হয়ে করো তো যায়। একটু, কি কি লাগবে? কিভাবে দাঁড়াবো ওটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, তুমি একটা পা এরকম করো। হ্যাঁ। একটু close করে দিবেন। ওটা খুব close করে দিন। অনেক দরকার নেই। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। পরে দেখা হবে, এখন আপাতত হচ্ছে কিছু ছবি টবি তুলি আর আপনাদেরকে সব শেয়ার করব, শাড়ি, গয়না, মেকআপ, আইজ মেকআপ সব কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ।